জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে আল্লাহ পাক চারজন নবীর গুণ দান করবেন। জোরে বলেন কয়জন নবীর গুণ? চারজন নবীর গুণ দান করবেন। এক নম্বর, আদম আলাইহিস সালামের সম পরিমাণ লম্বা বানায়া দিবে, মোটাও বানায়া দিবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিল। কতটুকু লম্বা? উনি আমাদের আদি পিতা। 120 হাত লম্বা। আর মোটাটা ফার্স্টটা হইল 7 হাত। উনি হইল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ লম্বা বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাবে। ইউসুফ আলাইহিস সালাম যে কত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ভালোবাসতে বাসতে পাগল দেওয়ানা হয়ে গেছে। তো জুলাইখার বান্ধবীরা কয়, একটা গোলাম সাধারণ এক ইউসুফের পিছনে তুই এভাবে লাগছিস, এত ভালোবাসিস তুই? বান্ধবীদেরকে জুলাইখা দাওয়াত দিছে, প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিছে আর একটা করে লেবু দিছে। বলা হইছে, আমি ইউসুফরে তোমাদের সামনে হাজির করব, আমার ইউসুফরে দেখবা আর লিবু কাটবা। কোরআন শরীফে ঘটনা আছে। তো ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতরে, পর্দা যখন সরাইছে, ওই মেয়েরা লিবু কাটতে কাটতে আঙ্গুল কেটে লাইছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চেহারা চোখ ফিরে নিতে পারতেছে না। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। ওই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাই দিবেন আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে। কেউ শ্যামলা থাকবে না, কেউ কালো থাকবে না, সব মানুষ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। গেল 2 নম্বর। 3 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কণ্ঠ দান করব। এমনি তো আমাদের অনেকের কণ্ঠ বরাক বাসের মতো ফারাবাস, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাওরাত কিতাব পড়ত, উড়ন্ত পাখি দাঁড়ায় যেত তার তেলাওয়াত শোনার জন্য। নদীর মাছ নদীর কিনারে আইসা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনত। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ। ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো সবাইকে সেই কণ্ঠটা আল্লাহ তাআলা দান করবে। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো চরিত্র দান করব। আমাদের নবীর চরিত্র সুন্দর না? সুন্দর না? আরো জোরে কর। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে 33 বছর বয়সের পুরুষ বানাইব। পুরুষের বয়স 33 হবে, জিন্দিগিতে কোনোদিন আর 34 হবে না, এই 33 বছরই থাকবে। মেয়েদের বয়স 18 বছর থাকবে, জিন্দিগিতে কোনোদিন তার 19 বছর হবে না। জান্নাতের ভিতরে এই জোয়ান আর জোয়ানি নিয়ে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ অনন্তকালের জন্য দিবেন। সেই জান্নাতে আমরা সবাই যাইতে চাই তো? সবাই যাইতে চাই? তাহলে 2টা কাজ করবেন না। একটা কাজ হইল শিরিক করবেন না, মাজারের পূজা করবেন না। কোনো ল্যাংটা শাহ, জড়া শাহ,
কোনো বন্ড ফিরের পিছনে ঘুরবেন না, আব্বা আম্মার খেদমত করবেন। আর 2 নম্বরটা হইল হালাল খাবার খাইবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, এর থেকে বিরত থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়ের বন্ধুরা, আমার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামে পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আমাদের নবীর চরিত্র ছিল অত্যন্ত সুন্দর। রসুল রাস্তা দিয়ে যাইতেছে, এক ইহুদি তার ছেলে যুবক মালের বস্তা নিয়ে খাড়ায় রয়েছে। রসুল জিজ্ঞাসা করলো, যুবক মালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কয়েকজন বদলি, একজন কামলা তালাশ করতেছি, পাইতেছি না। রসুল ডাক দিয়া কয়, তোমার এই মালের বস্তাটা নেওয়ার জন্য তুমি বদলি পাইতেছো না? বলে না। তাইলে তোমার এই মালের বস্তাটা তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দেই। যুবক ডাক দিয়া কয়, আপনাকে কত দিতে হবে? রসুল বললেন, আমাকে 1 পয়সাও দিতে হবে না। যুবক আমাদের নবীজিকে জীবনে কোনোদিন দেখছেও না, চিনে না। মালের বস্তাটা আমাদের নবীর মাথায় উঠাই দিছে। রসুল মালের বস্তা বাড়ির কিনারে নামাই দিছে। রসুল চলে গেছে। যুবক তার বাপ জিজ্ঞাসা করে, যুবকরে, যুবক, ও আমার ছেলে, এই মালের বস্তা আনতে কত লাগছে? আব্বা, এমন একটা লোক পাইছি, যেই লোকটা বিনা বেতনে এই মালের বস্তা আইনে দিছে। আমরা নবীর উম্মত হইয়া অন্যের মালের বস্তা কেমনে চুরি করন যা, কিভাবে এটারে গুম করা যায়, এই চেষ্টা।